নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড মেঘ করেছে, আর এখন বৃষ্টিও নেমে গেছে। এই যে বৃষ্টি শুরু হয়েছে দেখুন, আর মেঘ দেখুন, হালকা বৃষ্টি পড়ছে। আজকের দিনটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা। আজকের দিনটা আসল কথা হচ্ছে খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু খিচুড়ি আজকে হবে না। মনাকে আনতে যাবে, সে টাইমও পাবে না। আর আমি তো সকাল থেকে সেই কালকে ষষ্ঠী, আমি সব মশলাপাতি গুঁড়ো করছি, ভেজে কাঁচা সব গুঁড়ো করে আমি রেডি করে রাখছি। কালকে জানি না কতটা কি বাটাবাটি করতে পারবো কি না, ওই জন্য আমি আগে একটা গুঁড়ো মশলা করে রাখছি। লঙ্কার গুঁড়ো হয়ে গেছে, ধনে জিরে হয়ে গেছে, এখন ভাজা জিরেটা হবে, জিরে আর ধনে। বোতলে কি করবা? জল ভরে রাখবো, ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার জন্য? গরম তো পড়ে নাই, ঠান্ডা করার কি দরকার? যদি গরম পড়ে তখন কোথায় পাবো? ও বেশ, ওই জন্য অ্যাডভান্স সব কিছু রেডি করে রাখবো। আর আমি এখন বাজারে যাই, কারণ মনাকে আনতে যাব। বাজার করে নিয়ে এসে দেখি বাজারে গিয়ে কী কী আনতে পারি, সেগুলো নিয়ে আসি। আর কি কি উঠেছে মাছ বাজারে, যদি ভালো কিছু পাই তাহলে নিয়ে আসবো। না, ভালো কিছু আনবো না, কারণ হচ্ছে আজকে ছোটো জামার জন্মদিন। সেই জন্মদিনের রাত্রে যেতে হবে, এই দুপুরে খাওয়ার মতন যেটা ভালো লাগে সেটা নিয়ে আসবো। আজকে আমাদের পঙ্কজ 2-3 দিন পরে দোকান খুললো। কাঁঠাল কাঠ গাছের ব্যাগ নে, 2 কেজি পেঁয়াজ, আর 500 রসুন, 250 আদা, 5 কেজি আলু, কাঁচা লঙ্কা যতগুলো আছে সব তুলে দেবে। এগুলো করে রাখা, মাছ নিয়ে এসে মাছ বাজারের সামনে চলে এসেছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে। এই যে আমাদের মাছ বাজার, ইলাম বাজারের মাছ বলছি, ভালো মাছ আছে তো? বেশ, দেখি আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। দোকানে এই তো মাছ, আর হচ্ছে মাছের দোকান সব। ভালো আছি, তুই ভালো আছো? আগে মাছ ঘুরে ঘুরে দেখি, তারপরে দেখবো কি মাছ নেওয়া যায়। তোমাদের মাছ শেষ? মাগুর মাছ আছে, আরো বড় নেবেন আপনি? আরো বড় আছে। মাছ তো অনেক রকম দেখলাম, দেখি কি মাছ নেবো এখন, সেটাই চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি। কারণ আমাদের মনা আবার অনেক রকম মাছ খায় না, মাগুর, শিঙি এইসব খায় না, শোল মাছ খায় না। দেখি কি মাছ নেওয়া যায়। দোকানে মাছ দেখুন, জ্যান্ত কই মাছ, শিঙি মাছ, এই দোকানে পাবদা আছে। অনেক জায়গায় ঘুরে ফিরে এলাম, সব জায়গায় একরকমই মাছ। আজকে মাছের আমদানি সেরকম একটা নেই, সব দেশি মাছ আছে, চালানি কিছু নেই। তা বৌদির কাছে কি মাছ আছে দেখি। একবার তো দেখে গেলাম, আবার অন্য কিছু আছে নাকি দেখিনি একবার। এমনি কিছু আছে? আর ওই তোমার পেটির মধ্যে কি সব? তাই নাকি? ভালো ভালো মাগুর শিঙি ছিল, কিন্তু মনা তো খায় না। তুমি এক কাজ করো বৌদি, বৌদি বৌদি এই কাতলাটা কাটবে? কাটো, কাতলা থেকে দাও আমাকে। কাটো, কাতলাটা কাটো দেখি। বেশি নয়, 500-600 মতন দাও, কারণ ওরা তো মাত্র তো 3-4 জনা। মেয়েকে আনতে যাবো এখন, জামাই তো বিকালে আসবে। কি করলা? চিচিঙ্গা আর পটল দে। এই যে আমাদের সবজি মার্কেট, এর পাশের থেকে আমাদের পঙ্কজের দোকান। পঙ্কজের দোকানের মাল শেষ হয়ে গেছে প্রায়। তোর কত টাকা হয়েছে? 200। হ্যাঁ বেটা, আমার কত হয়েছে? আর কিছু না, 60 টাকা।
হ্যাঁ শাক শাক নিয়ে নেয় আমি তাহলে 50 টাকা তাহলে ব্যাগ আছে হ্যাঁ আছে। হ্যাঁ আমার এখন বাজার করা হয়ে গেছে, এই যে বাজারের ব্যাগ। এবার আমি বাড়ি যাব, তারপরে বাড়ি গিয়ে ওখান থেকে যাব মনার বাড়ি। কি বাজার আনছো? এই দেখো কি কি আনছি। বাবা, তোমার ইয়ে তো- গ্যাস দিয়ে গেছে হ্যাঁ, বেশ। এটা এই নাও। জাম, খেজুর। এটা আছে জাম, তারপর আছে খেজুর, এটা মাছ, মাছের ডিম, আর এই যে তোমার বাজার দিয়ে করলা, কুশি, লঙ্কা, রসুন, আলু। আদা, আলু, এই ঠিক আছে। এবার আমি নিজে যাও নিয়ে যাও। জামগুলো ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। দোকানদারকে বললাম যে ভালো জাম দেবে, কিন্তু এগুলো ধুয়ে রাখা যাবে না? এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দাও। ফ্রিজে রেখে দিই, হ্যাঁ, কালকে ধুয়ে খাওয়ার সময়। আর দাদু তো আজকেই আসবে, কালকে ওর দেখবে নাকি ও? ধুয়ে ধুয়ে তখন দেবো। ধুয়ে রাখলে না নষ্টটা তাড়াতাড়ি হবে। তাই না? ঠিক আছে। হাতে কি করে দিই, দাঁড়াটি নিয়ে আসি। বসে বসে খাও। দাঁড়াও, ধুয়ে দিই। শোনো, ধরো তুমি, আমি রেখে আসি। এই যে আমার বন্ধুরা চলে এসছে, এখন আমরা গ্যারেজটা খুললাম। এই যে গাড়ি, এই যে এখন গাড়ি বেরোবে। তাহলে আমিও রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সব রেডি হয়ে নিলাম। এবার আস্তে আস্তে যাই দুই বন্ধুতে। আর এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বেশ যেতে মজাই লাগছে। একটু অসুবিধা, আমাদের এখানে যে রাস্তাটা একটু সরু হয়ে গেছে। যদি কোনো একটা গাড়ি চলে আসে সামনে, তা আমাদেরকে বেরোতে একটু অসুবিধা হয়। সবজি বাজার দিয়ে যাবি? হ্যাঁ, সবজি বাজার দিয়ে যাবি? দেখিস ওখানে আবার ভিড়ভাড়টা কেমন আছে কে জানে। এই দেখুন কাছে কীরকম বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা খুব জোর নয়, একটু আস্তে আস্তে বৃষ্টিটা হচ্ছে। না, আজকে বাজারের সামনেটা পুরোটাই ফাঁকা। আমরা এখন চিড়িচিন্ডারে ঢুকছি একটু পরেই। আর রোডটা কত সুন্দর করেছে। এই যে ডান দিকে জনসন মল, এই যে বেনাসিটির দিকে ঢুকছি। এই যে মিনি বাসটা বেরোচ্ছে, ওইটা হচ্ছে বেনাসিটি ঢোকার রাস্তা। এই যে সামনে হচ্ছে বেনাসিটি যাওয়ার রাস্তা। হচ্ছে বিরিঙ্গি কালীবাড়ি। কালীবাড়ির যে গেট হচ্ছে সামনে, এই গেটের অপোজিটে এই রাস্তাটা হচ্ছে মনার বাড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে বেশি দূরে নয়। এই যে ঢুকে গেলাম রাস্তা দিয়ে। এখান থেকে সামনে যে টোটোটা দাঁড়িয়ে আছে, সাদা রঙের টোটোটা, ওইটা পার করে বাঁদিকে ঢুকতে হবে রাস্তায়, বাঁদিকে বাড়ি। এই হচ্ছে রাস্তা, মোমার বাড়ি যাওয়ার রাস্তা। রেডি হয়ে গেছো? রেডি। বাবা ঘুম হচ্ছে না সকাল থেকে। তাই নাকি? এই নাও তোমার আইসক্রিম, চকলেট। তোমার দিদি ভাইকে দিয়ে আসো। যাও, ভাইটা দিদিকে দিয়ে আসো। হ্যাঁ দিয়ে আসো, যাও। যাও যাও যাও, তুমি ভুলে যাবে না। যাও, হ্যাঁ একটা দিদিকে আর ভাইকে দিয়ে আসো উপরে। উপরে যাও, বলে উপরে দাদু নিয়ে এসছে, দিদি উপরে দিয়ে এসো তো। ভাইয়ের জন্য। আমি পুরো রেডি, Ready? গুছিয়ে নিয়েছি। বেশ, তাহলে মনা রেডি হয়ে গেছে, আমরা কিন্তু এখনই বেরিয়ে যাব। কি করেছিস? আমি একটু কান্নার জন্য কমপ্লেন। চা খাবে তুমি? কোথায় যাবি? ওই স্যারের বাড়িতে আম আনতে যাবো, মালদা থেকে আম রান্না করিয়েছে, ও বেশ, বাসা করে নিয়ে এসছে। ঠিক আছে।
যাই, ওই ঘরে বিয়ে আছে, বিয়ের সঙ্গে একটু কথা বলে আসি। গাড়িও চলে এসছে। আর এইখানে দেখুন কত আম, এক ট্রে আম, 35 কেজি আম আছে। ওর তোতরের যে স্যার মালদার থেকে নিয়ে এসে এইটা আমাদেরকে দিল আজকে। তাই এখন এই গাড়ির পিছনে চাপিয়ে নেব। এবার পিছনের ডিক্কিটা খুলি। এই যে সাইডে জায়গা করে নিলাম, এই যে পিছনে রাখলাম। ডিক্কিটা খুলবো নাকি? এই নাও। হ্যাঁ হ্যাঁ, কেন ঢুকবে না? আমরা নষ্ট হয়ে যাবে, এইটাই দিকে দাও, আমরা নষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না, দে না। চলো মোনা, আমরা এখন সব কিছু নিয়ে টিয়ে রওনা দিয়েছি। ওই যে মোনা পিছনে বসে আছে, আমার দাদু ভাই আমার কাছে। শুভ ফোন করেছিল, হ্যাঁ বলছে টোল ট্যাক্সের ওখানে তান্নাকে নামিয়ে দেবে, আমি বাড়ি নিয়ে আসবো। ও বাড়ি যেতে দেবে না বলছে। ও বেশ। টোল ট্যাক্সে তাহলে শুভকে ফোন কেন, ওদের বাড়ির সামনে যে রাস্তাটা ওইখানে নামিয়ে দেবো। টোল ট্যাক্স অত পিছনে নামিয়ে কি হবে? ঠিক আছে, আমি 4 চাকাতে করে যাব। কিসে? মাসি বাড়ি। কিসে যাবে তুমি? 4 চাকাতে করে। কোথায় যাবে? চার চাকাতে? কথা বলছে। মাসি বাড়ি। ঠিক আছে, আমি মাসি বাড়ি যাব। বেশ। এই দেখুন মোনার বাড়ি থেকে বেরিয়ে সোজা কালীবাড়ি। বিরেঙ্গি কালীবাড়ি। এই যে গেট। এটা এবার হলো আমরা ডান দিকে চলে যাব। আমাদের বাড়ি হলো রিঙ্গি অপোজিট। কোন দিকে? রিঙ্গি অপোজিটে। তোমাদের বাড়ি? বেশ। বৃষ্টিটা হওয়ার পরে দেখুন জঙ্গলটা কত সুন্দর হয়ে উঠেছে এখন, গাছপালা সবুজ একবারে। ট্রেনেতে কি আছে? আম। এত আম তোর গাছ আছে? না। তাহলে মালদাতে কেন আছে? ধরো বোতল। এটা পারবো। দেখি পারবা তুমি? ওরে না গো, অনেক ভারী। চলো আমি তুমি ধরে ধরো। যাদের গাছ আছে তারাও এত আম পাঠায় না। তাহলে আম টাম নিয়ে বাড়ি চলে এসেছি। এইখানে রাখো তো, পরে ঢুকাচ্ছি। তা মোনাকে নিয়ে চলে আসলাম। এবার দাদুকে ওর মেসো ফোন করেছে ওর বাড়িতে নিয়ে যেতে একবার। তা এখান থেকে আমরা মা কি বলছে কথা শোনো। বলছে খুব বোন বাড়ি পাইছিস না, আগে বোনের বাড়ি যাবা। আমার ভাইরা আমার দেখা না করিয়ে, হ্যাঁ, তার জন্য আগে নিয়ে আসলাম মায়ের সাথে দেখা করালো। আমার সাথে একটু দেখা করলো, এবার নিয়ে যা দিয়ে। যাই হোক, আজকে সকাল থেকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লেগেছে ভিডিওটা দেখে আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের একটু উৎসাহ জাগে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা। টাটা।